অতীতে যে স্বৈরাচারের যে কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তাদের কর্মকাণ্ডের ভিতরে আমরা খুব একটা অমিল খুঁজে পাই না। আগে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ ৭১-এর চেতনাকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে যেরকম পরিণত করেছিল, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২৪-এর আন্দোলনকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করছে। আজকে আগে আমরা দেখতাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে, আর আমরা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা দেখি সব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দখলে। আগে কিছু হলেই বলতো তুমি ভারতে পাকিস্তানে চলে যাও, তুমি জামাত, তুমি বিএনপি, আর এখন কিছু বলে তুমি ১৬ বছর কই ছিলা, তুমি ১৬ বছর কই ছিলা। মানে পরিস্থিতি কিন্তু একই। এদেশের মানুষের ছাত্র সমাজের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় নাই, এবং আমরা যেই আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন দিয়েছি, আমরা লড়াই করেছি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা আমার, একটা কথা আমরা বলতে চাই, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি মনে করে থাকে তারাই শুধু ২০২৪-এর আন্দোলনের একক সেল এজেন্ট, তারাই সবকিছু করেছে, আমরা অন্যরা কেউ কিছু করছে না, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে তারা যদি আগামী দিনে ছাত্রদের ঐক্যকে বিনষ্ট করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের পরে ঢেউ হয়ে কিনারে এসে যে ফেনা হয় না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সমুদ্রের ফেনা। আর আমরা ঢেউ, আমরা ১৫ বছর আন্দোলন করে এক একটা ঢেউ সৃষ্টি করে ২০২৪-এর ৫ই আগস্ট ফেনা সৃষ্টি করেছি। সেই ফেনা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অতএব ছাত্র সমাজের যে ঐক্য, সেই ঐক্যকে দৃঢ় করতে হবে, শক্তিশালী করতে হবে, ইস্পাত কঠিন করতে হবে। আজকে যেই কালনাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে বাংলাদেশ বিষাক্ত ছিল, সেই কালনাগিনীকে আমরা তাড়িয়েছি। সেই কালনাগিনী কিন্তু এখনো ভারতে বসে বিষ বাষ্প ছড়াচ্ছে, আমার দেশে ষড়যন্ত্র হচ্ছে, আমার দেশকে বিষাক্ত করার চেষ্টা করছে। এই যে ষড়যন্ত্রের বিরুদ্ধে, শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশের নতুন স্বপ্ন সূর্যোদয় হবে। আমরা যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, সেই আশা রেখে যেখানেই হবে অন্যায় বিচার, সেখানেই হোক আমাদের কণ্ঠস্বর সোচ্চার থেকে বিতাড়িত করেছি একটা স্বপ্ন নিয়ে, একটা রক্তস্নাত বিজয়। আমাদের হাজার হাজার আমাদের শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে আমাদের রাজপথ, শত শত আহত, হাজার হাজার লক্ষ লক্ষ আহত হয়েছে এদেশের ছাত্র জনতা। এই যে আন্দোলন, এই জুলাইয়ের যে আন্দোলন, এই জুলাইয়ের আন্দোলন ছিল একটা জনযুদ্ধ, জন আন্দোলন, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সবার সংমিশ্রণে একটা আন্দোলন। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ৫ আগস্ট আমাদের যে কাঙ্ক্ষিত যে বিজয়, সেই বিজয় অর্জন করেছি, সেই বিজয় অর্জন করার পরে আমাদের একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, এতগুলো হাজার হাজার ছাত্র জনতাদের জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে একটা সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। যে জুলাই আগস্টে এদেশের ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে। দেখে নাই কেউ আমার পাশে, কে জামাত, কে ছাত্র দল, কে জাকপা, কে ছাত্র ফোরাম, এগুলো না দেখে সবাই ঐক্যবদ্ধভাবে যখন লড়াই করেছে, তখন এদেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় আমরা ধীরে ধীরে দেখলাম ছাত্র সমাজের যে ঐক্য, সেই ঐক্য আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আমরা দেখলাম ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মের যারা রয়েছে তাদের আন্দোলনে পরিণত হয়েছে। আর আমরা যারা আন্দোলন করেছি, এই আন্দোলনকে আমরা বেগবান করেছি। যখন ডিবি হারুনের অফিসে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এই আন্দোলনকে থামিয়ে দিয়েছিল, বলেছিল আমাদের আন্দোলন এখানেই শেষ, আমরা যে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ছিলাম, তারা তাদের সেই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করে আমরা বলেছিলাম তুমি কে, আমি কে, সমন্বয়ক। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে আমরা সফল করেছি। আমাদেরকে বাদ দিয়ে ২৪-এর যে আন্দোলন, সেই ২৪-এর আন্দোলন শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একেবারে একীভূত করা হয়েছে। এবং আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি, আগে